যুবক ভাইয়েরা, আপনারা যারা এসেছেন, আপনাদের ঈমানও মজবুত করতে হবে। আমাদের যুবকদেরকে বর্তমানে সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তারা হচ্ছে আমাদের বাংলাদেশের বেপর্দা, বেহায়া, বেলাল্লাপনা, নির্লজ্জ এমন কিছু লেডিস, এমন কিছু গার্ল, এমন কিছু বালিকা ছাত্রী আমাদের বাংলার সমাজে আছে নাকি নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, আমরা আপনাদের কল্যাণ চাই, আমরা আপনাদেরকে দেখতে চাই আপনারা আগামীর দিনে এই দেশে তাওহীদের পক্ষে কাজ করবেন, শিরকের বিরুদ্ধে কাজ করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে তো মূর্তি ভাঙা হয়েছে গণতন্ত্রকে বিশ্বাস করে, স্বৈরাচারকে হটানোর উদ্দেশ্যে, তাওহীদকে বিশ্বাস করে নয়। আগামীর দিনে বাংলাদেশের মূর্তি ভাঙতে হবে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য নয়, ইসলামের জন্য, প্রিয় নবীর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা রাজি আছে যুবকরা, তারা হাত তুলে একটা তাকবীর দাও তো দেখি পারো কিনা। তাহলে আগামীর দিনে মূর্তি ভাঙতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য নাকি গণতন্ত্র আর শিরককে বিদায়ের জন্য? গণতন্ত্র আর শিরককে বিদায় করার জন্য। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের ঈমান প্রয়োজন, ঈমানকে মজবুত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে আর অধিকাংশ নারীরাও জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা কেন জাহান্নামে যাবে? স্ত্রী লোক এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীরা কেন জাহান্নামে যাবে, নারীরা কেন অধিকাংশ জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত দুইটা কারণ বললেন। এক নম্বর, তারা স্বামীর সাথে নফরমানি করে। স্বামীর সাথে কি করে? স্বামীর সাথে নফরমানি করে। স্বামীর সাথে নফরমানি করার কারণে তারা, স্বামীর প্রতি নাশুকরিয়া করার কারণে তারা অধিকাংশ জাহান্নামে যাবে। তারা স্বামীকে যথেষ্ট মনে করে না। দুই, নারীরা জাহান্নামে যাবে ওই সব নারীরা যারা দেহে উল্কা পিণ্ড, উল্কা আঁকায়, দেহের মধ্যে পরচুলা লাগায়, ট্যাটু আঁকে, এরপরে দাঁত সোচালো করে, ভ্রু ফ্লাক করে। আছে না নেই? এরকম নারী রাস্তাঘাটে চলে কি চলে না? এরকম যেই নারীরা চলে আর যেই পিতামাতারা তাদের চলতে দেয়, ওই পিতামাতাও জাহান্নামে যাবে, তার কলিজার টুকরা সন্তানটাই ওই পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলুন? পুরুষরা অধিকাংশ জাহান্নামে যাবে কেন? এই যে পরচুলাওয়ালা নারী, ভ্রু ফ্লাক করা নারী, বেপর্দা নারী, কাপড় দেখে ঠিক নেই, বুক পিঠ বের করে, প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তায়, টাকনুর উপরে কাপড় পরে, আবার কেউ হাঁটুর উপরে পরে, টাইট ফিটিং পোশাক পরে, নিজেকে মানুষের সামনে মাইলাতুন মুমিলাতুন, সে নিজেও জাহান্নামী হয়, নিজেকে অন্যকে আকৃষ্ট করতে চায়, আবার অন্যদেরকেও নিজের দিকে আকৃষ্ট করে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, আর নিজেকে পুরুষদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য নিজে এইভাবে বেশভূষা ধারণ করে সেন্ট মেখে রাস্তায় যারা ঘুরে বেড়ায়, আল্লাহর নবী বলছেন এই নারীদের কারণেই অধিকাংশ যুবক পুরুষেরা জাহান্নামে যাবে। তাদের রূপ সৌন্দর্য দেখে এই যুবকেরা ঈমান হারায় ফেলবে, চরিত্র হারায় ফেলবে, এই কারণে তারা যাবে জাহান্নামে। তাহলে এবার বলুন তো, মূলত জাহান্নামে যাওয়ার জন্য দায়ী মূলত কারা? আওয়াজ দিয়ে বললেন না যে? এটা তো আপনার পক্ষের কথা, তো জোরে বলতে পারলেন না। বলেন কাদের কারণে অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে? এই জন্য পর্দার আড়ালে আমার যে মায়েরা কথা শুনতেছেন, অনুরোধ করব, একটি শিক্ষা আজকে নিয়ে যান বাড়িতে। মেয়েকে এমন চাকচিক্যময় বোরকা কিনে দিবেন না যেই বোরকা করেছিলেন তাকে পর্দায় রাখার জন্য,
সেই বোরকায় পড়ার কারণে আবার হাজারো যুবক তার দিকে তাকিয়ে আকৃষ্ট হয়, এমন বোরকা দেওয়া যাবে না। এর নাম বোরকা না, এটার নাম নগ্নতা। জোরে কোন ঠিক কিনা? আপনার যে মেয়েটা রাস্তাঘাটে বের হয় মাথায় কাপড় নেই, আপনার যে মেয়েটা রাস্তাঘাটে বের হয় বুকে পিঠে কাপড় নেই, আপনার যে মেয়েটা রাস্তাঘাটে বের হয় শরীরের মধ্যে হরেক রকমের সেন্ট পারফিউম মেখে, এগুলিকে বলা হয় দায়ুস। আর যেই পরিবার থেকে এটি হয় সেই পরিবারের অভিভাবককেও বলা হয় দায়ুস। এই দায়ুসরা কোনোদিন জান্নাতে যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আবার পক্ষান্তরে নবীজি বলেছেন, কোন বাবা মা যদি তার কন্যা সন্তানকে সুন্দর করে ইসলামের শিক্ষা দিতে পারে, দ্বীনের শিক্ষা দিতে পারে, আর সন্তানটাকে যদি কলিজার টুকরা কন্যা সন্তানটাকে যদি দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা পর্দা পশিদায় রেখে যদি সৎ পাত্রস্থ করে দিনদারের হাতে তুলে দেয়, আল্লাহর নবী বলেছেন ওই কন্যা সন্তানকে, ওই কন্যা সন্তানের মা বাপকে রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কন্যা সন্তান আপনার জান্নাতের কারণ। আবার কন্যা সন্তানটাকে যদি যথাযথ লালন পালন না করেন, এই কন্যা সন্তানই আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, অনেকেই মনে করে তার মেয়ে শিক্ষিত, মাস্টার্স পাস, অনার্স পাস, বাবার মন দিন দিন একদম বিশাল বড় হয়ে যায়। মনে করছে আমার মেয়ে তো মাস্টার্স পাস করেছে, অনার্স পাস করেছে। এই মেয়ে যেই সমাজে যাবে, কোন সমাজে যাবে, একটু হায়ার এডুকেটেড ডিগ্রি কার আছে, মানে এডুকেট উচ্চ শিক্ষায় কি আছে, তার হাতে পাত্রস্থ করতে হবে। ছেলে এখন মদ খায় না গাঁজা খায়, চুরি করে না ডাকাতি করে, বিদেশে থাকে, দুর্নীতি করে না সুদ খায় ঘুষ খায়, আর দেখার দরকার নাই দিনদারি আছে কিনা, দেখার দরকার নাই। সেরকম হায়ার এডুকেটেড পারসন খোঁজে। ঠিক কিনা বলুন? এরপরে এই মেয়েটা আসলেই শিক্ষিত, কতটুকুন শিক্ষিত? যেই মেয়েটা মাথায় পর্দা নেই, মাথায় কাপড় নেই, যেই মেয়েটা দ্বীন ইসলাম বোঝে না, রাসূলের সুন্নাহ বোঝে না, যেই মেয়েটা আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, কোরআন পড়তে জানে না, যেই মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে জানে না, যেই মেয়েটা তার পর্দা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যেই মেয়েটা স্বামীর অধিকার সম্পর্কে জ্ঞান রাখে না, সেই মেয়েটাকে আসলে শিক্ষিত? যেই মেয়েটার কারণে অসংখ্য বেগানা পুরুষ তাকে দেখে দেখে জাহান্নামে যায়, যেই মেয়েটার কারণে অসংখ্য যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, যেই মেয়েটা নিজের মা-বাপকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নিজেও জাহান্নামে যাচ্ছে, অসংখ্য যুবককে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই যদি শিক্ষিতা হয়, বাংলাদেশের মূর্খ আর কে হবে? কথা মনে বুঝাতে পারি? কথা কি বুঝাতে পেরেছি? সে কি শিক্ষিত? সে কি শিক্ষিতা? তাহলে সে কি মূর্খ? সে কি? এই জন্য তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তোমরা অনেক পণ্ডিত আমার সামনে এসেছো, কিন্তু বলো তো তোমাদের কোরআন সুন্নাহর জ্ঞান আছে? তারা বললো না, আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান নাই। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের একজন বিখ্যাত পণ্ডিত বাংলা সাহিত্যের, সে বলেছিল, তোমরা পণ্ডিত হতে পারো, কোরআন সুন্নাহর জ্ঞানের অভাবে তোমরা হলে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, নয়নের পুতুলি, প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিক্ষা নিন। তার জীবনী পড়ুন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার জীবনী পড়ুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী পড়ুন। এগুলি মেয়েদের হাতে দিন, কোরআন সুন্নাহর জ্ঞান তুলে দিন। আশা করি তারা দিন শিখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে যেই কথা থেকে এখানে আসলাম, আমাদের সবচেয়ে বড় জুলুমটার নাম কি বললাম? আওয়াজ দিয়ে বলুন, কি বলছি? শিরক। শিরক আমাদের সমাজে আছে না নাই? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে কি বলছেন? শিরকের কথা আমি বলছি, শিরক হচ্ছে মহা অন্যায়, মহা জুলুম। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন, একটা গুনাহকে মাফ করেন না, তার নাম শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধকে ক্ষমা করে দিতে পারেন, জাহান্নাম থেকে একদিন মুক্ত করে জান্নাতে দিবেন, কিন্তু
ওই সমস্ত ব্যক্তিকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্ত করবেন না যারা শিরিকের সাথে জড়িত, যার ঈমানের সাথে শিরিক মিশ্রিত, তারা হচ্ছে মুশরিক। তারা কারা? মুশরিক। সুতরাং সেই জন্য আপনার আমার ঈমান বাঁচানো দরকার। এখন আল্লাহ তাআলা যে কথাটি বলছেন, আমরা হয়তো এখন আলোচনায় ভাবতেছি আমরা তো মুসলমান, কালেমা পড়েছি, আমাদের মাঝেও শিরিক আছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা যে কথাটা বলছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা যারা এখানে মাহফিলে এসেছি সকলে একটু আওয়াজ তুলে বলুন, যারা পুরুষ ভাইরা আছি তারা বলুন তো, আমরা সকলে মুসলিম কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই মুসলিম কিনা? সবাই নবীর প্রতি ঈমান এনেছি কিনা? আল্লাহর প্রতি ঈমান এনেছি কিনা? কিতাবের প্রতি ঈমান আনছি কিনা? আখিরাতের প্রতি ঈমান আনছি কিনা? ফেরেশতাদের প্রতি ঈমান আনছি কিনা? তাকদীরের প্রতি? তাহলে আমরা পক্ষান্তরে মুমিনও। আমরা কি? এবার সকলে বলুন তো, আমরা সবাই মুমিন। আবার বলুন, আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম। তাহলে আমরা বললাম আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُشْرِكُونَ। আল্লাহ বলছেন অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এবার আপনারা আমার কথার একটু জবাব দিবেন। এখানে যদি 300 জন বা 500 জন আপনারা শ্রোতা থাকেন, অধিকাংশ কাকে বলবেন? 500-র মধ্যে 400-কে অধিকাংশ বলবেন, নাকি 500-র মধ্যে 100 জনকে অধিকাংশ বলবেন? 400-কে। তাহলে আল্লাহর কথা অনুযায়ী এখানে যদি 500 জন থাকি, আল্লাহ বলছেন এই 500 জনের মধ্যে 300 জনই মুশরিক। এই 500 জনের মধ্যে হতে পারে 400 জনই মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। আর আপনারা ইতিপূর্বেই আলোচনা শুনে বললেন মুশরিকদের ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন, মুশরিকদের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মহা পাপ। কি পাপ? মহাপাপ, মহা জুলুম। জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম, যেই জুলুমের কোনো সীমারেখা নাই, যেটা কোনো মাপ করা যায় না, এটার নাম হলো শিরিক। এটার নাম কি? শিরক। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু যে ব্যক্তি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না। ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর শিরিককারীর জন্য কোন রকমের সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন যারা শিরিক করে, নিশ্চয়ই যারা শিরিক করেছে, যারা শিরিক করে বা করবে, নিশ্চয় যারা শিরিক করে আগামীতে করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ আরেক জায়গায় বলছেন যে তারা পথভ্রষ্ট হয়ে অনেক দূরে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে চলে গেছে। নাউযুবিল্লাহ বলুন।
যারা শিরিক করে তারা আল্লাহর পথেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতা সম্পর্কে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার প্রতি আমি ওহী করলাম, শুধু আপনি না, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেককেই আমি ওহী করে জানিয়েছি, তোমরা কখনোই শিরিক করো না। যদি শিরিকের সাথে মিশ্রিত হয়ে যাও তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দেব। আর কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে তোমরাও দাঁড়ায়া যাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নবীকে সতর্ক করেছেন একটা ব্যাপারে, শিরিকের ব্যাপারে। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, মানুষকে শিরিক থেকে বাঁচানোর দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে পাঠিয়েছেন, তাওহীদ বোঝানোর জন্য পাঠিয়েছেন, আল্লাহকে চিনাতে বলেছেন, রাসূলকে চিনাতে বলেছেন, আখিরাত বিষয়ে সতর্ক করেছেন, জান্নাত জাহান্নাম বিষয়ে সতর্ক করেছেন, হাসরের বিষয়ে সতর্ক করেছেন। প্রত্যেক নবীরা এসে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছে, তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন। আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই অসংখ্য মুসলমান আজ শিরিকের সাথে জড়িত, তারা শিরিককে পাপ মনে করছেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত সতর্ক করেছেন, নবীরাও যদি শিরিক করত আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আমলকেও ধ্বংস করে দিতেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যেত। বলুন নাউযুবিল্লাহ। এবার বলুন তো, নবীদের কোনো পাপ আছে? নাউযুবিল্লাহ। আগেই বলি নাউযুবিল্লাহ। নবীদের কোনো পাপ আছে? নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, নিষ্কুলস, পবিত্র, আল্লাহ তাআলার মাহফুজ বান্দা, আল্লাহ তাআলা কর্তৃক তারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ কর্তৃক তারা সংরক্ষিত। এমন প্রিয় বান্দাগুলি আল্লাহ তাআলা তাদেরকে পর্যন্ত সতর্ক করছেন যে নবীগণ যদি শিরিক করেন তাহলে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড় করাবেন, তাদের আমলকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তাহলে আপনি আমি তো নবী নই, আপনি আমি নবীর উম্মত, ঠিক কিনা বলুন? তাহলে আপনি আমি যদি কোনো শিরিকের সাথে জড়িত হয়, আমাদের ঈমানও ধ্বংস হবে, আমলও ধ্বংস হবে, হাসরের ময়দানে মুশরিকদের কাতারে দাঁড়াতে হবে, ঠিকানা হবে, আওয়াজ দিয়ে বলুন না, ঠিকানা। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকেই তিনি চান মাফ করে দিবেন, জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুমকারী নন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি জুলুম করেন না, বরং বান্দা নিজেরাই নিজের প্রতি জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকেই মাফ করে দিতে চান। দেখুন, একজন ব্যক্তি, বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন। বললেন, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা, বনি ইসরাইলের একজন লোক 99টা লোককে হত্যা করেছে, একজন ডাকাত। হত্যা করার পর ইহুদি একজন আলেমের কাছে গেছে, রাহেবের কাছে গিয়েছে। যাওয়ার পর বলতেছে, বলো, আমি 99টা মানুষকে হত্যা করেছি, আমার মুক্তির কোনো পথ আছে নাকি? সে বলল, না, তোমার কোনো মুক্তির পথ নাই। সঙ্গে সঙ্গে ওই রাহেবকেও সে কতল করে ফেললো, হত্যা করে ফেললো, পেটের মধ্যে চাকু ঢোকাইয়া দিল, লোকটার সাথে সাথে মারা গেল। এরপর ওই ডাকাত চলে গেলেন আর একজন আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে বললেন, আমি একজন ডাকাত, আমি অনেক মানুষ খুন করেছি, ইতিপূর্বে একজনকে হত্যা করে 100 পূর্ণ করেছি, আমি এখন মুক্তির পথ চাই, আমার মুক্তির কোনো পথ আছে নাকি? সঙ্গে সঙ্গে আলেম তাকে জানায় দিলেন, অবশ্যই মুক্তির পথ আছে, তুমি চলে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মাপ চেয়ে নাও, আর
অমুক এলাকায় চলে যাও, সেখানে মানুষের আল্লাহর ইবাদত করে, তোমার নিজ এলাকায় আর ফিরে যেও না, কারণ তোমার নিজের এলাকাটা খুব খারাপ, সেখানে সবাই অন্যায়ের সাথে জড়িত, সেখানে যদি আবার ফিরে যাও আবার অন্যায়ের সাথে জড়িত হয়ে যেতে পারো, অতএব তুমি সামনের দিকে এগোতে থাকো। সঙ্গে সঙ্গে ডাকাত তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, আর ওই এলাকার দিকে দৌড়াতে লাগলেন, চলতে লাগলেন। যে এলাকার দিকে আলেম সাহেব তাকে যেতে বললেন, আর বললেন আল্লাহর তওবার দরজা এখনো খোলা আছে, আল্লাহর নাম গফফার, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, তুমি যদি আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিরাশ হয়ে যেও না, মদ খেয়েছ, জেনা করেছ, চুরি করেছ, ডাকাতি করেছ, কত ধরনের অপরাধ করেছ, হাজারো অপরাধ করার পর মানুষ খুন করেছ, নিজের ভুল বুঝতে পেরেছ, দুনিয়ার সব ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব দরজাও যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরজা বন্ধ হয়ে যায় নাই, মানুষ সব বিচারের দরজা বন্ধ করে দিয়েছে, তোমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আমি রব্বুল আলামিন আমার রহমতের দরজা, আমার ক্ষমার দরজা এখনো খোলা রেখেছি, আমার কাছে যদি মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমাদের আকাশ পরিমাণ গুনাহ হলেও তা মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এবার ওই ডাকাত আল্লাহর কাছে মাপ চাইলেন, রাস্তা দিয়ে এগোতে লাগলেন, রাস্তায় চলতে চলতে হঠাৎ তার মালাকুল মউত চলে আসলো, মৃত্যুবরণ করলেন। দুই পক্ষের ফেরেশতা চলে আসলো, দুই পক্ষের ফেরেশতা আসার পর যে ফেরেশতারা বদ আমল লেখেন আর যে ফেরেশতারা নেক আমল লেখেন, দুই ফেরেশতা চলে আসলো। আসার পর একদল বলল এই লোকটা জাহান্নামী বদকার ছিল, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে, অর্থাৎ সে জাহান্নামের হকদার। আর একদল বলছে না, সে নেককার, আমরা তাকে নেককার, সে তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, তাকে ভালোর দিকে নিয়ে যেতে চাই। দুই দলের মধ্যে যখন গন্ডগোল বেঁধে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হলো। ওই ফেরেশতা এসে তাদেরকে বলল, তাকে তারা বিচারক হিসাবে মেনে নিলেন। অন্য আরেকজন ফেরেশতা এসে বলতেছে, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? বলছে এই লোকটা শত শত খুন, 100 খুন করে ফেলেছে, সে এখন এদিকে যাচ্ছিল, তার মৃত্যু হয়ে গেছে, আমরা মনে করি লোকটা বদকার, তাকে আমরা নিয়ে যেতে চাই। নেককার ফেরেশতারা বলল না, আমরা তাকে নেককারের জন্য আল্লাহ তাকে মাফ করে দিবেন, আমরা তাকে আমার দিকে নিয়ে যেতে চাই। দুই দলের মধ্যে যখন গন্ডগোল, মানে তর্ক বিতর্ক, গন্ডগোল বলতে তর্ক বিতর্ক চলছে, এটা আল্লাহরই একটি খেলা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এসে তাদেরকে বললেন, তোমরা যদি তর্ক বিতর্ক করো তাহলে আমি তোমাদেরকে একটা সমাধান দিতে পারি। তো বলছে ঠিক আছে, আপনারা কি সমাধান দিবেন দেন। তখন সে বলছে, তোমরা রাস্তা মাপো, যেই দিকের দূরত্ব বেশি হবে, যদি দূরত্ব নেকের দিকে বেশি হয় তাহলে সে তার তওবা কবুল হয়েছে, আর যদি নেকের দিকে না হয়, অন্যায়ের দিকে হয়, পাপের দিকে হয়, তাহলে তার তওবা কবুল হয়নি, অর্থাৎ সে গুনাহগার। এবার ওই হাদিসের দুই তিনটি ধরনের ব্যাখ্যা এসেছে, দুই তিন ধরনের কথা এসেছে ওই এই জায়গাটুকু। এক জায়গায় বলা হচ্ছে, সে যখন জমিনটা মাপতে শুরু করলো, তখন দেখলো জমিনের সে অর্ধেক এলাকা, অর্থাৎ যে নেকের দিকে যাচ্ছিল, নেকের দিকে সে অধিক অগ্রগামী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলা হচ্ছে এরকম, যখন সে ওই বান্দাটা মৃত্যুবরণ করে, তখন তারা মাপতে শুরু করলো জায়গাটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে, নেকের দিকের জমিনকে বলল, তোমরা আগায় আসো, আর গুনার দিকের জমিনকে বলল, তোমরা দূরে সরে যাও। মেপে দেখলো যে নেকের দিকে সে অগ্রগামী হয়েছে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে, সে যখন ওই ভালো এলাকার দিকে যাচ্ছিল, যখন তার মৃত্যু হয়, তখন সে বুক দিয়ে হামাগুড়ি দিয়ে সে জোর করে ওই এলাকার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল, নেকের দিকে যাওয়ার চেষ্টা করছিল, আল্লাহ এটা মঞ্জুর করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালো কাজের দিকে প্রচেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত থামানো যাবে, মরার আগ পর্যন্ত ভালো কাজের দিকে প্রচেষ্টা চালায় যেতে হবে। এখন এখানে আমার এই ঘটনাটুকুর বলার উদ্দেশ্য হচ্ছে এই, একটা 100 জনের খুনিকে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কি করে দিলেন? আওয়াজ দিয়ে বলবেন না? 100 জনের খুনিকে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলেন, একটি মাত্র কারণ,
আল্লাহর প্রতি ছিল অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভরসা, এবং তার বিশ্বাসের মধ্যে কোনো শিরিক ছিল না। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন মক্কায় দাওয়াত দিলেন, মক্কায় দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তিনি মানুষকে বললেন, এই মানুষেরা তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তিনি যখন দাওয়াত দিলেন, মক্কার কাফের মুশরিকরা তাকে বলল, বিশেষ করে তার চাচা আবু লাহাব, সে চিৎকার করে বলে উঠল, তাব্বালাকা হাদা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? আমাদের সব ইলাকে বাদ দিয়ে এক ইলার দাওয়াত দেওয়ার জন্য তুমি ঘোষণা দিয়েছো, আমাদেরকে ডাক দিয়েছো এই জন্য নাকি? সঙ্গে সঙ্গে প্রিয় নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। মক্কার আনাচে কানাচে গুজব রটিয়ে গেল, মুহাম্মদ এক ইলার দাওয়াত দেয়, আমরা 360টা দেবতাকে কাবার ভেতরে বসিয়েছি, তাদের কাছে রিজিক চাই, তাদের কাছে ভাগ্যের উন্নয়ন চাই, চাকরির উন্নয়ন চাই, ব্যবসার উন্নয়ন চাই, ফসলের উন্নয়ন চাই, আমাদের সকল তাকদির ভালো মন্দের পরীক্ষা নিরীক্ষা তাদের কাছে করি। তারা সংখ্যায় 360টা। জোরে বলেন কয়টা? 360টা। কাবার ভিতরে আছে 360টা। এরপর সাফা মারওয়া পাহাড়ে বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন বাঁকে বাঁকে, হাটে বাজারে দোকানে প্রত্যেকটি জায়গায় মূর্তি বসানো আছে। আর কাবার ভিতরে রেখেছি 360টা। 360টা দেবতা মিলে আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারে না। আর কি আশ্চর্য কথা, মুহাম্মদ এসে বলতেছে সব দেবতাকে ছেড়ে দিয়ে এক ইলার ইবাদত করতে হবে। আলিহাদা জামাআতানা, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো নাকি? সঙ্গে সঙ্গে তারা বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লা শাইউন উজাব। তারা বলল, কি আশ্চর্য কথা বলে মুহাম্মদ, আমরা 360টা দেবতার কাছে চাই, মাথা নত করি, নজর নিয়াজ পেশ করি, তবুও সব চাহিদা পূরণ হয় না। আর মুহাম্মদ এক ইলার দাওয়াত দিল, এই এক ইলার নাকি এখন ইবাদত করতে হবে, এক ইলায় সব চাহিদা পূরণ করে দিবে। কি আশ্চর্য কথা, এটা কি পাগলামি নয়? নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী শিরিক সম্পর্কে তাদেরকে বুঝালেন, জি কোন দেবতার হাতের তৈরি করা মাটির মূর্তির পূজা করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? চাইতে হবে। ছোট্ট একটু কথা আপনাদেরকে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরাটা জীবন ছিল শিরকের বিরুদ্ধে লড়াই, ঠিক কিনা বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, তাকে বললেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে নবী ইব্রাহিমের জীবন কাহিনী শুনিয়ে দেন। নবী ইব্রাহিম যখন তার পিতাকে বলল, তার কওমকে বলল, আবিহি মা তা'বুদুন, হে আমার পিতা, হে কওমের লোকেরা, তোমরা কিসের ইবাদত করো, কি ইবাদত করো? মা তা'বুদুন, তারা বলল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল আমরা পূজা করি, আমরা তার পূজা করি, মূর্তির পূজা করি, কিছু মূর্তির পূজা করি, এগুলিকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এগুলির প্রতি আমাদের আসক্তি আছে। কারণটা কি? কারণ হলো এদেরকে আমরা মা বাবা, আমাদের পূর্বপুরুষকে তাদের ইবাদত করতে দেখেছি, তাদের পূজা করতে দেখেছি, সেই জন্য আমরা তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছি, আমাদের নীতি আদর্শের সাথে জড়িয়ে রেখেছি, ইবাদতের সাথে জড়িয়ে রেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তাহলে বলো তো, তোমরা যখন তাদেরকে ডাকো,
ওই দেবতাকে যখন ডাকো, মাটির মূর্তিগুলি কিংবা পাথরের মূর্তি, কাঠের মূর্তি আর পিতলের মূর্তি, লোহার মূর্তি, এগুলিকে যখন তোমরা ডাকো, তারা কি তোমাদের ডাক শুনতে পায় নাকি? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা তোমাদের ক্ষতি কিংবা উপকার করতে পারে নাকি? তখন তারা জবাব দিয়ে বলল, না না, তারা আমাদের ডাকও শুনতে পায় না, আমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, কারণ সেগুলোর তো জীবন নাই, আমাদের আবার ক্ষতি আর উপকার করবে কই থেকে? তখন নবী ইব্রাহিম বললেন, তাহলে বলো তো কেন তাদের পূজা করে ইবাদত করো? তখন জবাব দিয়ে বলল, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। জবাব দিয়ে বলল, আমরা এই জন্য পূজা করি যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলোর পূজা করতে দেখেছি। নাউযুবিল্লাহ। এখন এখান থেকে একটা ছোট্ট শিক্ষা নিন। আমাদের সমাজে এখন যদি আপনি বলেন মুসলমানরা ওই 360টা দেবতার মতো কি মূর্তির সামনে মাথা নত করে? কথা বলেন, করে? এখন যদি ওই কাবার 360টা মূর্তি দিয়ে মানুষকে, আমাদের বাংলার মুসলমানদেরকে বোঝান, তাহলে শিরিক বোঝানো সম্ভব নয়। তারা মূর্তির পূজা করত। বাংলাদেশে আপনি তাকিয়ে দেখুন, বাংলাদেশে বিশেষ করে যারা বিশেষ করে মূর্তির পূজা বাদ দিয়েছে, হয়তোবা ওই মাটির মূর্তি, কাঠের মূর্তি, পাথরের মূর্তির পূজা করে না, কিন্তু বাংলাদেশে মানুষ জীবন্ত মূর্তির পূজা করে। জীবন্ত মূর্তির পূজা করে কেমনে? পূজাকে শুধু মূর্তির সামনে মাথা নত করার নাম পূজা নয়। পূজা হচ্ছে আরেকটা, আপনার আমার সংসদে, পার্লামেন্টে বসে যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা এদেশের ভাগ্য নির্ধারণ করেন, এদেশের আইন নির্ধারণ করেন। আপনার আমার ভোট নিয়ে তারা যখন সেখানে বসে, তখন তারা কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বিরোধী যত আইন পাশ করে, এরা জীবন্ত মূর্তি হয়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে। এদের আনুগত্য করা মানেই, এদেরকে ভোট দেওয়া মানেই, এদেরকে সমর্থন দেওয়া মানেই জীবন্ত মূর্তির পূজা করা। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? তাহলে কি মূর্তির পূজা করছি আমরা? তাহলে ওনারা করতো না, বলে ওনারা করতো মূর্তির পূজা, আর আমরা করছি জীবন্ত মূর্তির পূজা। এখন যারা জাতীয়তাবাদ করে, ধর্মনিরপেক্ষতাবাদ করে, সমাজতন্ত্রবাদ করে, পুঁজিবাদ করে, গণতন্ত্র করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই জাতীয়তাবাদ করেন কেন? নিরপেক্ষতাবাদ করেন কেন? আপনি কেন সেকুলারিজম করেন, সোশ্যালিজম করেন, ক্যাপিটালিজম করেন, ডেমোক্রেসি করেন? ওরাও জবাব দিয়ে বলবে, আমাদের বাপদাদারা এইসব আন্দোলন করে এসেছে, এইসব রাজনীতি করে এসেছে, আমরা কি এগুলি আর ছাড়তে পারি? কোরআন হাদিস দিয়ে তাদেরকে যতই বোঝান, এগুলি নবীর আদর্শ নয়, কোরআন সুন্নাহর আদর্শ নয়, কিন্তু সে বলবে আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষ নেতাদেরকে এগুলি করতে দেখেছি, তাই আমরা ছাড়তে পারবো না। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামের জাতির মতো একই জবাব, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলে বাপদাদারা করে এসেছে, আমার বাপদাদা ওই রাজনীতি করে এসেছে, আমার নেতাই রাজনীতি করে এসেছে, আমি পূর্বপুরুষ থেকে দাদাদেরকে দেখেছি, বাপকে দেখেছি, মাকে দেখেছি, ভাইকে দেখেছি, প্রতিবেশীকে দেখেছি, তাই সব রাজনীতি করি, কিন্তু একটা রাজনীতি কোরআন সুন্নাহর রাজনীতি না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই রাজনীতি করা যাবে? প্রিয় ভাইয়েরা, তাহলে এগুলি কি শিরিক কিনা? আবার বলুন শিরিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমি আর আলোচনা করব না, যেহেতু মেহমান চলে এসেছেন। এই বাংলাদেশে বিশেষ করে 3 ধারায় শিরিক চালু আছে। কয় ধারায়? 3 ধারায় শিরিক চালু আছে। 1 নম্বর রাষ্ট্রীয় শিরিক, 2 নম্বর ধর্মীয় শিরিক, 3 নম্বর প্রচলিত সামাজিক শিরিক। এগুলি আর আলোচনা করব না, শুধু আপনাদেরকে এতটুকু শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, 2-3 মিনিটে শেষ হয়ে যাবে। 1 নম্বর, আমাদের দেশে যেই সব রাষ্ট্রীয় শিরিক চালু আছে, বলুন তো, শহীদ মিনারে এই যে 16ই ডিসেম্বর আসে, শহীদ মিনারে ফুল আছে না নাই? আওয়াজ দিয়ে বলে না, ফুল আছে না নাই? কবরে মাজারে ফুল দেওয়া আছে না? শহীদ মিনারে ফুল দেওয়া, খালি পায়ে হেঁটে যাওয়া, নীরবতা পালন করা, মাটির থাম্বার সামনে গিয়ে, ওই সিমেন্টের পাথরের থাম্বার সামনে গিয়ে সম্মান প্রদর্শন করা, দুর্গা, দেবী, কালী যা আছে সবার সামনে ওই দুর্গা, দেবী, কালীর সামনে দাঁড়িয়ে যেমন করে নীরবতা পালন করে, যেমন সম্মান প্রদর্শন করা হয়, ফুল দিয়ে যেমন অর্ঘ্য পেশ করা হয়, পুষ্প অর্পণ করে যেমন ওদেরকে সম্মান দেওয়া হয়, পূজা করা হয়, অনুরূপভাবে মুসলমানদেরকেও একটা হিন্দুয়ানি সংস্কৃতি, শিরকি সংস্কৃতি মুসলমানদেরকে শেখানো হচ্ছে, শহীদ মিনারে ফুল দেওয়া। কথা বললো না, চুপ করে আছে যে, ঠিক না ব্যাঠিক? এগুলো
তাহলে এগুলি কি রাষ্ট্রীয় শিরিক? কি শিরিক? রাষ্ট্রীয় শিরিক। 2 নম্বর, কোন নেতার ছবি বা প্রতিকৃতি। আমাদের দেশের রাজনীতিতে আছে না নাই? যেই নেতাই ক্ষমতায় আসুক, যে দল ক্ষমতায় আসুক, ছবি টাঙাতে হবে মাথার উপরে। নাউযুবিল্লাহ বলেন। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কলবান ওয়া তাসবীরান। যেই ঘরের ভেতরে কোনো মূর্তি কিংবা কুকুর কিংবা ছবি থাকবে, সেই ঘরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করে। তাহলে আমাদের যারা প্রতিষ্ঠানে মাথার উপরে ছবি ঝুলিয়েছে, তাহলে ওই প্রতিষ্ঠানে আল্লাহর রহমত আসবে? কথা বলেন, রহমত আসবে? ঘরে আসবে? যাই হোক, কথা অনেক ছিল, আর বলবো না। তাহলে শুধু 2 নম্বর বললাম কি, নেতার ছবি প্রতিকৃতি আমাদের সমাজে ছিল কিনা? এখনো আছে না নাই? কোন দল করেন? যেই দলেরা নেতার ছবি ঝুলানোকে পছন্দ করে, এই দল করা সংশোধন হয়ে যেতে হবে। আল্লাহ পাক হেদায়েত দান করুন, বলুন আমিন। 3, বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা আছে কিনা? রাষ্ট্রীয়ভাবে পালন হয় কিনা? শিখাওয়া নির্মাণ আছে কিনা? এগুলি করা যাবে না, সব রাষ্ট্রীয় শিরিক। 4, সকল ক্ষমতার উৎস কে? বলেন কে? আর আমাদের দেশের গণতন্ত্র কি বলে? আপনারাই বলুন। তাহলে এই ক্ষমতার উৎস যারা আল্লাহকে বাদ দিয়ে জনগণের হাতে দিয়েছে, শিরিক কিনা? ছোট শিরিক না মহা শিরিক? এরপরে মানব রচিত আইন তৈরি যারা করে, ওই যে বললাম 360টা দেবতার পূজা করি আমরা, এটা জীবন্ত। ওরা করতো মৃত, আর আমরা করি কি? জীবন্ত। এই যে মানব রচিত আইন তৈরি করে মানুষকে শাসন করতেছে, এগুলি সব কি? শিরিক। এটি হলো রাষ্ট্রীয় শিরিক। ধর্মীয় শিরিক কি? মাজার পাকা করা আছে না নাই? হাদিস আর আপনাকে আর বলতেছি না, আমি ওইদিকে আসতাম, এখন আর ব্যাখ্যা যাচ্ছে না। 1 নম্বরে ধর্মীয় শিরিক আমাদের দেশে যেতে চালু আছে, সেটা কি? মাজার কেন্দ্রিক শিরিক। মাজার পাকা করা আছে না নাই? মারা গেলে মাজার পাকা করে। মাজারে বা কবরের উপর গম্বুজ নির্মাণ করে, আছে না নাই? কবরে মশারি টানানো আছে না নাই? কবরে বা মাজারে ফুল দেওয়া আছে না নাই? মৃতের সম্মানে মাথা নত করা আছে না নাই? মাজারের নামে মান্নত করা আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেওয়া আছে না নাই? মাজারে গিয়ে দরবারে গিয়ে কিছু চাওয়া, এমন প্রথাও আমাদের সমাজে আছে না নাই? ধর্মের নামে শিরিক চলতেছে, অথচ নিজেকে মুসলমান বলে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। এই শিরিক যারা করবে, ঈমান শেষ। যারা করে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, এই বিশ্বাস আছে না নাই আমাদের সমাজে এক শ্রেণীর? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটা যদি কেউ বলে তার ঈমানই শেষ। গায়েব জানেন কে? ওরা বলেন নবী গায়েব জানে। আমাদের নবী গায়েব জানতেন ততটুকুন যতটুকুন আল্লাহ তাকে জানিয়েছেন। আল্লাহ তাকে যতটুকুন জানিয়েছেন ওহীর মাধ্যমে, তাৎক্ষণিক এবং ভবিষ্যতের যতটুকুন জ্ঞান দিয়েছেন, তিনি ততটুকুন জানতেন। এরপরে মুমিনের কলবে আল্লাহ থাকে। হ্যাঁ ইসা ভাই, আপনি বলুন এটা কি? হ্যাঁ, মুমিনের কলবে আল্লাহ থাকে। আল্লাহর জায়গাকে আল্লাহ বলছেন আমার কলব মুমিনের স্থান, মুমিনের জায়গায়। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহর পরিচয় কোরআনে দিয়েছেন কিনা? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। বলুন আল্লাহু আকবার। আরে মিয়া বলে যে মুমিন, আল্লাহ নাকি মুমিনের কলবে থাকে। আল্লাহর জায়গা তো অসীম, তিনি কার মতো কেউ জানি না, ঠিক কিনা বলেন? লাইসা কামিসলিহি, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, মুমিনের কলবে আল্লাহ তাকে প্রচার যারা করে তারা শিরকের মধ্যে আছে। এরপরে হাতের রাশিফল পরীক্ষা করা আছে না নাই? পত্রিকায় দেয়। এরপর বাংলাদেশে কোমর একটা স্লোগান ছিল, ধর্ম যার যার। মানে বাংলাদেশটাকে মুশরিক বানাবার জন্য হাজারো ধরনের ষড়যন্ত্র চালানো হয়েছে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, ঠিক কিনা বলুন? আমি এই কথাটা এই স্বৈরাচারের পতনের আগেও সংশোধন করে দিয়েছি। বলুন, ধর্ম যার যার, উৎসব সবার নয়, বরং বলুন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার। যে ভূখণ্ডে আপনি থাকবেন, যে পৃথিবীতে থাকবেন, হিন্দু থাকবে কিনা, খ্রিস্টান থাকবে কিনা, তাহলে কি আপনি বলতে পারবেন এই পৃথিবীতে খ্রিস্টান থাকা যাবে না? বলতে পারবেন? আল্লাহর জমিনকে আল্লাহ কারোর জন্য নিষিদ্ধ করে দিয়েছেন? তার না আপনাকে বলতে হবে ধর্ম যার যার, পৃথিবী রাষ্ট্র সবার। আর এর মালিক কে? আল্লাহ। আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি, তা হচ্ছে এই মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ। মূর্তি নির্মাণ করা কাদের কাজ? কথা বলে না। মূর্তি নির্মাণ করা কাদের কাজ?
এই দেশে যারা মূর্তি বানিয়েছিল তারা শিরিক করেছে কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, শিরিক করেছে কিনা? অথচ আল্লাহ পাক এই মূর্তিকে নিষিদ্ধ করেছেন। আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে হাজারো হাদিস বলেছেন, কিন্তু বাংলাদেশে ভাস্কর্যের নামে, ইতিহাসের নামে, ঐতিহ্যের নামে মূর্তি নির্মাণ করে যারা বাংলার যতগুলো দামাল ছেলেদেরকে রাজনীতির নামে এই মূর্তির জন্য সম্মান প্রদর্শন করেছে, প্রত্যেকের গুনার দায়ভার স্বৈরাচারকে নিতে হবে, তার বাপকে নিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বাংলাদেশের সবচেয়ে একটা ভাইরাল গান আছে, তা হচ্ছে এই, কেউ ফেরে না খালি হাতে, হাজারে তোর আল্লাহর ধন খাজারে দিয়ে, আল্লাহ গেছে খালি হয়ে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। রাসূলের ধন খাজাই পাইয়া রাসূল গেছেন খালি হইয়া। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই কথা যারা বলে ঈমান নবায়ন করা ছাড়া, তওবা করে ঈমান নবায়ন করা ছাড়া ওর ঈমানই কবুল হবে না, সে মুশরিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার, শিরিকগুলি জানার। আরো অনেক শিরিক ছিল, আমি সংক্ষেপে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে